হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল সুন্দর দাস দ্য আর্ট অফ কুকিং। এটা কি বুঝতে পারছো? দেখো ভালো করে। এটা হচ্ছে কাঁঠালের বীজ। তো এখন তো কাঁঠাল পাকা হয়, তো পাকা আমরা খেয়েছি, খুব ভালো লাগে কাঁঠাল পাকা। তো এটার বীজগুলো রেখে দিয়েছি। এই বীজগুলো একটা তরকারিও হয়, অনেক রকম রেসিপি হয়। তো তোমাদের কাছে আমি একটা রেসিপি শেয়ার করছি, এখন করছি আর তোমাদের সাথে শেয়ারও করছি। বন্ধুরা, আমার চ্যানেলের সাথে যারা জুড়ে আছো তাদের অশেষ ধন্যবাদ। আর যারা জুড়তে চাইছো, অ্যাড হতে চাইছো, তারা খুব খুব জলদি অ্যাড হয়ে যাও আমার চ্যানেলের সাথে, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আর আমার ফেসবুক পেজও ফলো করতে পারো, আমার ফেসবুক পেজও সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। চলো আমি স্টার্ট করি আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি কাঁঠালের বীজটাকে ভালো করে ধুয়ে এটা শুকিয়ে নিয়েছি, দেখো একদম শুকনো হয়ে গেছে। তো এটা জাস্ট কেটে আমি সিদ্ধ করব নুন দিয়ে একটু। আর এদিকে আমি দেখো ভর্তা বানাবো, এই কাঁঠালের ভর্তা বানাবো। রসুন নিয়ে নিয়েছি ছাড়িয়ে, পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে কারিয়া পাতা আর পুদিনা পাতা আছে। তোমাদের কাছে ধনে পাতা থাকলে তোমরা ধনে পাতাও অ্যাড করতে পারো। তো আমার কাছে ধনে পাতা ছিল না, তাই আমি আমার টব থেকেই কারিয়া পাতা আর পুদিনা পাতা আমার টবে ছিল ঘরে, তো ওই টব থেকে আমি অল্প করে তুলে নিয়ে এসেছি। আর আমি শুকনো লঙ্কা অ্যাড করব। তোমরা আমার চ্যানেলের সাথে থেকো, আমি দেখাচ্ছি কিভাবে করছি প্রসেসিং। তো এটা জাস্ট একটুখানি সিদ্ধ করে নেবো নুন দিয়ে একটু কেটে। দেখো এই খোসাগুলো এমনি করে ছাড়িয়ে নেব। দেখো আমি ছাড়িয়ে নিচ্ছি, এরকম করে ছাড়িয়ে নিতে হবে কভারটা। আর এই দেখো এরকম তোমরা কেটেও নিতে পারো, গোটাও দিতে পারো। তো আমি গোটাও সিদ্ধ দিয়ে দিতে পারি, সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে দেখো কড়াইতে সর্ষের তেল বসিয়েছি, এটাতে আমি একটুখানি ফ্রাই করে নেব। দুটো শুকনো লঙ্কা দিলাম, এটা জাস্ট একটু ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। শুকনো লঙ্কাটা আমি উঠিয়ে নেব, ভাজা হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে। এরপর আমি ছাড়ানো রসুনগুলো দিয়ে দিলাম, এটাও একটু ফ্রাই করে উঠিয়ে নেব। একদম কড়া করে ফ্রাই করবো না, একটু নরম হয়ে গেলে উঠিয়ে নেব রসুনটা। দেখো রসুনটাও ভাজা হয়ে গেছে, একদম কড়া করে ভাজবো না, কারণ এটা মাখাবো তো একটু নরম নরম থাকবে, তাহলে মাখানো ভালো যাবে। আমি উঠিয়ে নেব। এবার কুচানো পেঁয়াজগুলো আমি দিলাম, অল্প পেঁয়াজ রেখে দিয়েছি কাঁচা, ভর্তার সাথে মাখাবো। আর অর্ধেকটা পেঁয়াজ আমি ভেজে দেব ফ্রাই করে। এটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। দেখো খোসাগুলো ছাড়ানো হলে একটু ছাড়াতে সময় লাগে, তো দেখো আমার ছাড়ানো হয়ে গেছে। এটা আমি জাস্ট কুকারে একটা সিটি দিয়ে দেবো, একটু নুন দিয়ে সিদ্ধ করে নেবো, ভাপিয়ে নেব। আর এদিকে দেখো আমার পেঁয়াজগুলো ভাজা হচ্ছে, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো উঠিয়ে নেব তেল থেকে। আমার ছেলে বলছে কি আমার বাদামের মতো লাগছে মা কাঁঠালের বীজগুলো, দেখো দেখতে ওরকমই লাগছে। তো চলো এটা আমি কুকারে দিয়ে দিচ্ছি। এ দেখো কুকার রেডি হয়ে গেছে, কুকারের মধ্যে দিয়ে দিলাম। ভর্তার আমার পেঁয়াজ ভাজা দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি এটা উঠিয়ে নিচ্ছি। এ দেখো আমার রেডি করে নিয়েছি ভর্তার জন্য কাঁঠালের বীজের ভর্তা। তো আমি দেখো পেঁয়াজ কুচি নিয়েছি, আর পেঁয়াজ ভাজা নিয়েছি বেরেস্তা, রসুন দেখো ভেজে নিয়েছি একটু নরম করে যাতে মাখতে সুবিধা হয়, আর একদম কুড়মুড়ে করে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এর মধ্যে টেস্ট অনুযায়ী নুন দেবো, আর কাঁঠালের বীজটা সিদ্ধ করে উঠিয়ে দেবো, এখন সিদ্ধ করতে দিয়েছি। তোমাদের চটজলদি দেখাচ্ছি কাঁঠালের বীজের ভর্তা, আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। দেখো আমি সিদ্ধ করে আমি কুকার থেকে বার করে নিয়েছি। আর দেখো খোসাগুলো লাল লাল ভাব হয়ে গেছে, তো খোসাগুলো ছাড়িয়ে নেবো। এই দেখো আমি ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো। দেখো খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি এগুলো একসাথে ভর্তাটা করব আর মাখাবো। এটা শুধুও খাওয়া যায়, জানো তো, শুধুও ভালো লাগছে বেশ খেতে, সিদ্ধ হয়ে গেছে তো। এটা ভালো করে আগে চটকে নিই, ঠিক আছে। প্রথমে আমরা চটকাবো, লঙ্কাটাকে চটকে নিই, আর এর মধ্যে টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। দেখো টেস্ট অনুযায়ী নুন দিয়েছি। এটা আমি লঙ্কাটাকে ভালো করে ডলে নেব, একটু ঝাল ঝাল খেতে এটা ভালো লাগে। যারা খেয়েছো তারা বলো, আর যারা খাওনি তারাও আমাকে কমেন্ট করে বলো যে কারা কারা কাঁঠালের বীজ এরকম খাওনি। দারুণ লাগে বন্ধুরা। এই দেখো আগে লঙ্কাটাকে ভালো করে আমি ডলে নিচ্ছি, তারপর রসুনগুলোকে একটু ডলে নিচ্ছি। তাহলে ডলে ডলে একটুখানি
খেতে ভালো লাগে বন্ধুরা। এটা যত ডলে ডলে করবে মিশেও যাবে, খেতেও ভালো লাগবে। এরকম করে চটকে চটকে আমি সবগুলো মেখে নেব বন্ধুরা। এই দেখো কাঁঠালের বীজগুলো আমি ভালো করে দেখো চটকে নিয়েছি। এরপর পেঁয়াজ, রসুন, কাঁচা পেঁয়াজ, এই জোজো, এই দেখো আমি একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর কারিয়া পাত্তা, একসাথে ভালো করে মাখিয়ে নেব। এ দেখো মাখানো হয়ে গেল। এবার আমি এগুলো গোল গোল বল করে নেব। হেভি টেস্ট লাগছে কিন্তু বন্ধুরা, আমি একটু টেস্ট করলাম নুনটা কেমন আছে। তো হেভি টেস্ট হয়েছে এই কাঁঠাল বীজের ভর্তা। আমার এই দেখো ভর্তার গোল গোল বল তৈরি হয়ে গেছে। আমার রেডি হয়ে গেছে কাঁঠালের বীজের ভর্তা। আমি গোল গোল পাকিয়ে নিয়েছি, দেখে মনে হচ্ছে না আলু ভাতের মতো, কিন্তু এটা হচ্ছে কাঁঠাল ভর্তা, কাঁঠালের বীজ ভর্তা। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আর আমার ফেসবুক পেজ ফলো করো সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আর যারা করে খেয়েছো তারা আমাকে অবশ্যই কমেন্ট করে বলো যে কারা কারা এই কাঁঠাল বীজের ভর্তা করে খেয়েছো। আর যারা করে খাওনি তারা অবশ্যই আমি রেসিপিটা তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও, এরকমভাবে বানিও আর বলো কীরকম লাগছে খেতে। এটা কিন্তু দারুণ লাগে, আমি একটু টেস্ট করে দেখলাম বন্ধুরা, আমার তো দারুণ লেগেছে। তোমাদের কেমন লাগবে আমাকে বলো। আমি আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। বাই ফ্রেন্ডস। এই দেখো আমার রেডি কাঁঠাল বীজের ভর্তা। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং।